আমরা আগেই বলেছি, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সহযোগিতা করতে হলে সেটা দেশ এবং মানুষের জন্য, আর বিরোধিতাও করতে হলে দেশ এবং মানুষের অধিকারের জন্য। এ লড়াই ইনশাআল্লাহ আমরা সংসদে করব, প্রয়োজনে এই লড়াই রাজপথেও হবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এই সমস্ত বিষয় নিয়ে হুটহাট করে আদালতে যাওয়াটা আমরা সহজে দেখব না, কিন্তু একান্ত বাধ্য না হলে। আমরা যদি একান্ত বাধ্য হই তাহলে হয়তো আমরা আদালতের আশ্রয় নিতে পারি কোনো বিষয়ে। তা আমরা প্রথমে এগুলা প্রেডিক্ট করতে চাই না। প্রথমে চাই যে সকল ব্যাপারে সংসদের যিনি অভিভাবক, যিনি সভাপতিত্ব করবেন, স্পিকার মহোদয় ইনসাফ করবেন, বিরোধী দলকে যথেষ্ট সুযোগ দেবেন। তাহলে গণতন্ত্রের সৌন্দর্য শুধু ফুটে উঠবে না, গণতন্ত্র টেকসই হবে। যে গণতন্ত্রটা এখনো বাংলাদেশ পায়নি, আমরা প্রত্যাশা করতে চাই এই ত্রয়োদশ সংসদের মাধ্যমে সেটা যেন বাংলাদেশ পায়। আপনাদের সহযোগিতা অব্যাহতভাবে আমরা কামনা করি এবং আমরা যাতে একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে 11 দলের নির্বাচিত সংসদ সদস্যরা আমরা দায়িত্ব পালন করতে পারি। আমরা দেশবাসীকে আরেকবার কৃতজ্ঞতা জানাই। তাদের রায়ের যেটুকুই প্রতিফলন হয়েছে, তারা আমাদের বক্তব্যকে ধারণ করে সমর্থন করে আমাদেরকে যতটুকুই নির্বাচিত করেছেন, ভোট দিয়েছেন, আমরা সকলের কাছে কৃতজ্ঞ। এবং এখানে আমরা আলাদাও করতে চাই না। এই নির্বাচনে সার্বিকভাবে অংশগ্রহণের জন্য আমরা দেশবাসীকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাতে চাই। দেশের বাইরে যারা আছেন তারা আমাদের আত্মার অংশ। জুলাই পরিবর্তন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, সকল ক্ষেত্রেই তাদের আন্তরিক সম্পৃক্ততা ছিল। বিশেষ করে জুলাইয়ের উত্তাল দিনগুলোতে শুধু বাংলাদেশ উত্তাল ছিল না, প্রবাসীরা যে যেখানে ছিলেন দুনিয়ার, তারা সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন, রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন। রাস্তায় বিভিন্ন দেশ আছে যেখানে নেমে মিছিল করা যায় না, তারা এগুলা ভুলে গিয়ে দেশের পক্ষে মিছিল করেছেন, কারাগারে নিক্ষেপ হয়েছেন, তাদের উপর শাস্তি আরোপ করা হয়েছে। আমরা তাদের ভূমিকাগুলোকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আবার অনেকে তারা মিডিয়ার মাধ্যমে, লেখনের মাধ্যমে শক্তিশালী ভূমিকা পালন করেছে। তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং একই সাথে বাংলাদেশের রাজনীতির মূল ধারায় আমাদের প্রবাসী ভাই বোনেরাও যাতে সম্পৃক্ত হতে পারেন, তার প্রথম পদক্ষেপ হিসাবে আপনারা জানেন আমরাই দাবি তুলেছিলাম যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সেটা হয়েছে, বহুলাংশে হয়েছে, পুরাপুরি না হলেও এই শুভ কাজটার সূচনা হয়েছে। আগামীতে এটা আরও বিকশিত হবে আমরা আশা করি। আমরা এই একটা দাবি জোরালোভাবে বলেছিলাম, কারণ আমরা বিশ্বাস করি তাদের এই দাবিটা আদায় হলে, অধিকার প্রতিষ্ঠিত হলে, বাকি অধিকারগুলো, দাবিগুলো আদায় করা তাদের জন্য সহজ হবে। আমরা তাদেরকে সম্মান করি, আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু আমরা বীরদেরকে এখনও বীরোচিত সম্মান দিতে পারিনি। এই জন্যে প্রবাসী ভাই বোনদের সকল ক্ষেত্রে তাদের ন্যায্য পাওনা যাতে নিশ্চিত হয়, এই সংসদের মাধ্যমে আমরা সেই লড়াই চালিয়ে যাব।